হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই ব্যক্তি কোথাও চলে যাচ্ছে। এখানে অনেকগুলো পয়েন্ট এসছে ফ্রেন্ড। সম্পর্ক তো স্লো, কোথাও একটা চলে যাচ্ছে, কাউকে ছেড়ে এমনও হতে পারে। আমি প্রত্যেকটা পয়েন্টকে একটু দেখে নেই ফ্রেন্ড, যে এই ব্যক্তি কোথায় চলে যাচ্ছে। পয়েন্টগুলো অনেকগুলো এসেছে, আমি দেখে নিচ্ছি। তাও এই ব্যক্তি যাচ্ছে কোথায়, কোন পয়েন্টে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার হওয়া জরুরি। এই ব্যক্তি কোথা থেকে যাচ্ছে আগে দেখে নিই। এই ব্যক্তি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছে, কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছে। রিসেন্ট হয়তো কোনো ব্যক্তি হয়তো তার সম্পর্ক ব্যালেন্সে ছিল, বা তার সঙ্গে হয়তো সে বিয়ে করেছিল, কোনো হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে রিসেন্ট বর্তমান ছিল, মানে চলছিল, সেই জায়গাকে বাদ দিচ্ছে, সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে, টাওয়ার ওই জায়গায় করেছে। আর যাচ্ছে কোথায়? যাচ্ছে জাস্টিস দিতে কোনো ব্যক্তিকে। বুঝতে পারলে ফ্রেন্ড? এই ব্যক্তি এক জায়গায় সম্পর্ক বাদ দিয়ে অন্য জায়গায় জাস্টিস দিতে চাইছে। সে তার ফ্যামিলি হতে পারে, বা সেখানে তার খুশি আনন্দ ছিল সেখানেও হতে পারে। ওই জায়গাতেই ব্যক্তি যাচ্ছে এক জায়গাতে টাওয়ার করে দেয়, বিচ্ছেদ করে দিয়ে। যেখানে তার ইমোশান নেই, একদম ইমোশান নেই, এখানে ইমোশান রয়েছে, তো খুশি আনন্দ রয়েছে, ওই জায়গাতে যাচ্ছে, এই জায়গাকে টাওয়ার করে দিয়ে। আমি দুটো পয়েন্ট থাকলো, এবার বুঝতে পারলে এইখান থেকে এইখানে যাচ্ছে। এবার যে ব্যক্তি কেন এই জায়গায় টাওয়ার করে দিচ্ছে, কেন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন চলে যাচ্ছে, এই জায়গাটিতে কি হয়েছে? এই জায়গাটি তার অনভিজ্ঞের কোনো ডিসিশান হতে পারে, এই ব্যক্তির যে ভুল কোনো সিদ্ধান্ত তার লাইফের, আর সেই জায়গাতে প্রচুর পরিমাণে এক প্রকার হয় না, ডিস্ট্রয় হয়ে গিয়েছে ভেতর থেকে। তার ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছে এই ব্যক্তির, এবং সেই জায়গাতে অনভিজ্ঞের মতো অবশ্যই তার ডিসিশান ছিল, এবং সেটা তার উচিত হয়নি। কনফিউশানে পড়ে যেতে বারবার এই ব্যক্তি, এবং রোলার কোস্টারে দীর্ঘ সময় ছিল। একদম ভালো মন্দ এই ব্যক্তি বুঝতে পারেনি, তার জন্যে একটা আঘাতও পেয়েছে। আর্কেঞ্জেল একটা ধাক্কা দিয়েছে এই জায়গাতে। এই ব্যক্তি এই জায়গাতে প্রচুর প্রোভাইডও করেছিল, এই জায়গাতে প্রচুর প্রোভাইডও করেছিল, এবং তার অনভিজ্ঞের মতো, এখানে বারবার পেজের কার্ড এসেছে, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান হতে পারে। রোলার কোস্টারে প্রচুর নিজে প্রোভাইড করেছে, প্রচুর প্রোভাইড করার পরও এই ব্যক্তি ঝামেলায় ফেঁসেছে, এবং সবথেকে বড় কথা ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে আঘাত দিয়েছে। একটা লেসন শিখেছে এই পয়েন্টে। সেই জায়গা থেকে এই ব্যক্তি চলে যাচ্ছে সেই মানুষের কাছে, যে জায়গাতে হয়তো এই ব্যক্তি ইগনোর করে এসেছিল। জাস্টিস নিয়ে যাচ্ছে ওই জায়গাতে, ইগনোর করে এসেছিল, যে প্রচুর ইমোশনালিভাবে জুড়েছিল এমন কোনো ব্যক্তি, আর ওই ব্যক্তি তাকে ঠকিয়ে অন্য কাউকে দিয়েছে প্রচুর। আর ওইখানে তার হয়তো তার ফ্যামিলি রয়েছে, তার বাচ্চারা রয়েছে, এরকম হতে পারে, বা হচ্ছে ওই জায়গায় তার খুশি আনন্দের কোনো মানুষ হতে পারে। কোনো হয়তো তোমরা আনম্যারিড যদি হও ফ্রেন্ড, এ কিন্তু তোমারকেই ইন্ডিকেট করছে, কারণ ইমোশান তোমার প্রতি। তোমাকে যদি এই ব্যক্তি ইগনোর করে অন্য কোনো ব্যক্তিকে প্রোভাইড করেছিল, তো অবশ্যই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। আমি এই পয়েন্টটিকে না আরও আমি ক্লিয়ার করে দেবো তোমাকে। এবার বুঝতে পারলে এই পয়েন্টটি কেন এই ব্যক্তি ছাড়ছে, আর এইখানে কেন এই ব্যক্তি জাস্টিস নিয়ে ফিরছে, এটা তুমি আরও ভালো করে বুঝে যাও। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস যে আনছে, কেন, কিসের জন্য জাস্টিস আনছে? কারণ এই ব্যক্তি প্রচুর পেন দিয়েছে এইখানের মানুষটিকে, ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষটিকে রোলার কোস্টারে দীর্ঘ সময় ফেলেছে এইখানে মানুষটিকে। আজ ভিক্টরি চাইছে দূর থেকে, কারণ ওই ব্যক্তি তার জগৎকে পুরো ব্যালেন্স করে রাখতো, জগৎকে পুরো ব্যালেন্স করে রাখতো। ইমোশান প্রচুর প্রোভাইড করেছে, প্রচুর সময় কাটিয়েছে সেখানে, আর ওই ব্যক্তি আছে নাম্বার 1, তার জন্য ফিরছে। বুঝতে পারলে? তার জন্যই ফিরছে। আর এই ব্যক্তির ইমোশান এখানে কতটা রয়েছে, ফিলিংস,
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে ফিরছে, তার প্রতি, যার কাছে ফিরছে তার প্রতি কতটা ফিলিংস রয়েছে। অবশ্যই ভিক্টরি দেখো ফ্রেন্ড, অবশ্যই মন থেকে চায়, একাধিক মানুষ ইনভলভ রয়েছে। এবার আমি দেখে নেবো যে এই ব্যক্তিটা কে, সেটা তুমি আরও কনফার্ম হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে ফিরছে কার কাছে, সেই ব্যক্তিটি কে, তার বর্তমান কী অবস্থা। সেই ব্যক্তির কাছে সব রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে এবং শান্তি নেই, অপেক্ষায় রয়েছে, প্রচুর স্ট্রং। এবং এখানে কুইনের এনার্জি এসেছে ফ্রেন্ড, 9-এর এনার্জি, কুইনেরও এনার্জি এসেছে। যে ইমোশনাল মানুষ, সৎ মানুষ, নিজেকে ভালো রেখেছে, পজিটিভ রেখেছে, প্রচুর প্রোভাইড, আনকন্ডিশনাল লাভ দিয়েছে, এই মুহূর্তে সে নিজেকে গোপন রেখেছে। তার যে বর্তমান অবস্থা পুরোপুরি গোপন রেখেছে, আর শান্তি খুশি নেই, নিজেকে নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকার চেষ্টা করছে কিন্তু শান্তি নেই, প্রচুর আঘাত খেয়েছে, প্রচুর আঘাত পেয়েছে, থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুতে প্রচুর আঘাত পেয়েছে এবং আজও কাঁদে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বিবাহিত, মানে তুমি বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত ফ্রেন্ড, এখানে শিওর থাকো সেই ব্যক্তি চাইছে পুনরায় এই সম্পর্কে স্ট্রং একটা শুরু হোক। লাভার্স, বুঝতে পারলে ফ্রেন্ড? এবার তুমি ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তিটি কে। লাভার্স, যে প্রচুর প্রোভাইড করে আজ পুরো ক্লান্ত, আজ পুরো ক্লান্ত সে, সেই তোমার কাছেই ফিরছে ফ্রেন্ড। এই ব্যক্তি অন্য কোথাও হয়তো কাউকে বিয়ে করেছিল অথবা তার সঙ্গে সম্পর্ক বানিয়েছিল, যেখানে রোলার কোস্টার টাইম এই ব্যক্তি অনেকটা সময় পাস করেছে, সেই জায়গায় বিচ্ছেদ করে দিয়ে এই মানুষটির কাছে ফিরছে যাকে ইগনোর করে গিয়েছিল। সেইখানে নিউ শুরুয়াত একটা হচ্ছে, বুঝতে পারলে ফ্রেন্ড? এবার তুমি এই কার্ডটি ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তি কোথা থেকে কার কাছে ফিরছে, কেন ফিরছে, কি ব্যাপার। সম্পর্ক স্লো যেখানে গিয়েছিল, 8-এর এনার্জি আর্কেঞ্জেল একটা বড় মাপের সাজা দিয়েছে, সেখান থেকে এই ব্যক্তি রিটার্ন করছে। আমি দেখবো সাজাটা কী পেয়েছে সেটাও দেখে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? একটা কার্ডেই কত রকম মেসেজ থাকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী সাজা পেয়েছে, ইউনিভার্স তাকে কী সাজা দিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে ইউনিভার্স কী সাজা দিয়েছে, কী সাজা দিয়েছে। থার্ড পার্টির সাজা। এ থার্ড পার্টি এমন একটা ব্যক্তি থাকে, সারা জীবন তাকে ধন্যবাদ জানানো উচিত। হয়তো ফ্রেন্ড অনেকে তোমরা হয়তো দুঃখ পাবে যে কেন, কারণ ওই থার্ড পার্টি এই ব্যক্তিকে সপাটে চড় মারে, এমনভাবে মারে যে ব্যক্তি নেক্সট টাইম আর কোনোদিন ওই ভুল করবে না। যে আঘাত দেয় সেটা তুমি যে ইমোশনাল মানুষ না, তোমার দ্বারা সম্ভব নয় এত বড় চোট দেওয়া এই থার্ড পার্টি, বুঝতে পেরেছ? এই থার্ড পার্টিকে দিয়েই এই ব্যক্তিকে প্রচুর আঘাত দেওয়া হয়েছে। এই যে সেই জায়গাতে টাওয়ার হচ্ছে, থার্ড পার্টিতে টাওয়ার হচ্ছে এবং ওই জায়গাতে বিচ্ছেদ। অবশ্যই ইমোশন প্রচুর প্রোভাইড করেছিল এই ব্যক্তি, জুড়েছিল বলেই তো আঘাতটি দেওয়া হয়েছে মারাত্মকভাবে, এবং তাকে তার কিং বা কুইন এরকম মনে করতো। সময় প্রচুর দিয়েছে ওই জায়গাতে, তোমাকে ছেড়ে ওই মানুষটির কাছে চলে এসেছিল আর ওই জায়গাতে এসেই ব্যক্তি পুরো জব্দ হয়ে গিয়েছে, পুরো ঝুলে গিয়েছে, পায়ে দড়ি বেঁধে যে ঝুলে রেখেছে, হ্যাঁ না? প্রচুর মানসিক আঘাত পেয়েছে ওই জায়গাতে এই ব্যক্তি, প্রচুর আঘাত পেয়েছে। আর আজকে ছুটে পালাচ্ছে নিজেই, যে যা হওয়ার হয়ে গিয়েছে বাবা, এবার আমার নিজের বাড়ি যাওয়া ভালো। আজকে খুঁজে পাচ্ছে না কি করবে, যে আমি কি ভুল করেছি। ইউনিভার্স খুব সুন্দর পরিকল্পনা করে থার্ড পার্টিতে ইউনিভার্সে নিয়ে গিয়েছে। এই যে দেখো আর্ক্যাঞ্জেলের সাজা, যে সাজার কথা আমি একটু আগে বলেছিলাম যে কী সাজাটি পেয়েছে দেখো, একদম তুমি কনফার্ম থাকো এই থার্ড পার্টি। আবার দেখো আমি পুরো সবগুলো কার্ড তোমাকে দেখে দিচ্ছি। থার্ড পার্টির কাছে গিয়েছিল এই ব্যক্তি, সেই জায়গাতেই টাওয়ার হচ্ছে, কনফার্ম ইমোশন প্রচুর দিয়েছে, তাকে কিং বা কুইন মনে করেছিল। এই ব্যক্তি তোমাকে ছেড়ে তার কাছে চলে গিয়েছিল আর ওই জায়গাতে গিয়ে ঝুলে গিয়েছে, মানসিক আঘাত প্রচুর পেয়েছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার হয়েছে, এই ব্যক্তি পালাচ্ছে সেই জায়গা থেকে। আজকে দেখছে যে আমি কি ভুল করেছি, কারণ এই ভুলটি আজকে এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে, কারণ সাজা স্বয়ং ইউনিভার্স দিয়েছে, এই সাজাটাই দিয়েছে। তুমি কনফার্ম থাকো, এই কার্ডটিকে আমি ক্লিয়ারিফাই করলাম যে কি সাজাটি এই ব্যক্তি পেয়েছে। ইউনিভার্স স্বয়ং এমনই দিয়েছে। থার্ড পার্টি দেয় এই আঘাতগুলো, যে ঘাড় ধাক্কাগুলো, যে এগুলো থার্ড পার্টিই পারে দিতে, কারণ সেই পাওয়ারটি থার্ড পার্টিকে দেয় ইউনিভার্স। থার্ড পার্টি তোমার আমার মতো সবাই সাধারণ মানুষ ফ্রেন্ড, তাকে দিয়ে কর্মা, তা সে হয়তো পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে, হয়তো সেই থার্ড পার্টি যে ব্যক্তি তাকে হয়তো পেন দিয়েছে কোনো না কোনোভাবে, সেটা এই জন্মে তাকে কিন্তু সেই অ্যাকাউন্টকে ক্লিয়ার করতে হয়, এই জন্য থার্ড পার্টি আসে। হতে পারে তুমিও পেন দিয়েছ, তোমার অ্যাকাউন্টে ক্লিয়ার হলো, থার্ড পার্টি হয়তো থার্ড পার্টিকে তোমার প্রিয় মানুষটি পেন দিয়েছে, সেই জন্য থার্ড পার্টিকেও তোমার প্রিয় মানুষটি জুড়ে যায় এবং থার্ড পার্টি তাকে পেন দেয়, অ্যাকাউন্ট ক্লিয়ার হয় এইভাবে।
আর আঘাত একটা পাওয়ার পর ওই ব্যক্তি এমনভাবে নিচে নেমে যায় তোমার চোখে যে আর নেক্সট টাইম এই ব্যক্তি কোথাও যাবে না। থার্ড পার্টি সবসময়ের জন্য প্রত্যেকটা মানুষের সম্পর্ককে থার্ড পার্টি একটা টাইম পর্যন্ত থাকে ফ্রেন্ড, তারপর বেরিয়ে যায়, বেশিরভাগই বেরিয়ে যায়। থার্ড পার্টি লং টাইম থাকে না। যদি সোল কন্ট্রাক্ট তোমার প্রিয় মানুষটি তুমি দুজনের সোল কন্ট্রাক্টে রয়েছো, তো থার্ড পার্টি বেশি দিন থাকবে না। ওই ব্যক্তি অ্যাকাউন্ট ক্লিয়ার হলে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছ? আর এটাই জানা মুশকিল যে এই ব্যক্তি আদতে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে কি না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এবং থার্ড পার্টি আসে, লেসন শেখায়, তোমার দুজনের সম্পর্ককে মজবুত করে বেরিয়ে যায়, বুঝতে পেরেছ? আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে ফ্রি চাইছে, এই জন্য মুক্তি চাই, ঈশ্বর আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছে যে আমাকে মুক্ত করে দেয়া হোক। অনেক কিছু থিঙ্কিংয়ে এই ব্যক্তি ফেসে রয়েছে, এনজাইটিতে ফেসে রয়েছে। এই যে উপর আল্লাহর শরণাপন্ন, তোমাদের রিলেশনশিপে কোনো লেডি একজন রয়েছে, একটা ছোট বাচ্চা রয়েছে, ছোট কোনো বাচ্চা মেয়ে, এবং একজন বয়স্ক কোনো ব্যক্তি রয়েছে। এখানে কিন্তু থার্ড পার্টি হিসেবে বা কোনো এনার্জি স্ট্রং রয়েছে ব্যক্তি, হয়তো তাদেরকে নিয়েও ভাবনা চিন্তা করছে। আজকের দিনে আইসোলেট একটা সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, এবং ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে। ঈশ্বর আল্লাহর শরণাপন্ন, হয়তো বাধ্য হয়ে ডিভাইনের কাছে দৌড়াচ্ছে আমাকে মুক্ত করে দেওয়া হোক। বাধ্য হয়েছে এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর কাছে যাওয়ার, বাধ্য অবশ্যই হবে। কোথায় যাবে? ঘুরে ফিরে এই ব্যক্তি সেই ঈশ্বর আল্লাহর কাছে যেতে হবে। নিউ বিগিনিং একটা চাইছে এই ব্যক্তি, নতুন করে জীবনে খুশি আসুক তার, এবং কনফিউশনে রয়েছে, কোনো স্ট্রং ডিসিশান এই মুহূর্তে এই ব্যক্তি নিতে পারছে না। এই মুহূর্তে ব্যক্তির কাছে কোনো স্ট্রং ডিসিশান নেই ফ্রেন্ড, চাপে রয়েছে, আইসোলেট হয়ে রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে রিলেশনশিপ নিয়ে? রিইউনিয়ন, দেখি আর কি আছে। আরে বাহ, রিইউনিয়ন রিভার্স এসেছে। গ্রোথ এখনও হয়তো হয়নি বা অ্যাকশান নিতে পারেনি, এমনও হতে পারে, যেহেতু এটা রিভার্স এসেছিল। তো অবশ্যই রিইউনিয়ন, গ্রোথ একটা হচ্ছে, কিন্তু এই ব্যক্তি এখনও আসতে পারছেন। তোমরা অনেকে এই সময় স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ এবং দেখতে পাচ্ছ যে কোনোভাবেই একটা ভেতর থেকে এই ব্যক্তিকে ব্যালেন্স করতে পারছো না, মানতে পারছো না, এই রকম জিনিসটা হচ্ছে তোমাদের অনেকে। মানে মনে যেন জায়গা নেই, মনে হচ্ছে মনের দিক থেকে মানুষটিকে ভালো ভাববো, তখন মনে হয় না, বেরিয়ে যাক, এইরকম একটা জিনিসটা মনে হচ্ছে। একটা গ্রোথের দিকে যে মানুষটির প্রতি একদম সৎ মানসিকতা, কোনো রকম গিলা শিখবা নেই এমনটা নয়। অনেক কিছু বিষয় এখনও পর্যন্ত মানে তালগোল পাকাচ্ছে ব্যক্তিকে নিয়ে। মানুষটি হয়তো এমন কিছু কার্যকলাপ ঘটিয়েছে যে পজিটিভ ভাবতে পারা যাচ্ছে না, অথচ ছাড়তেও পারা যাচ্ছে না, এই রকম। রিইউনিয়ন অবশ্যই হবে যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো। গ্রোথ রয়েছে তোমাদের রিলেশনশিপে, এটুকু শিওর থাকো। তবে এই মানসিক দিক দিয়ে না একটা যেন কেমন। আর তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সেক্ষেত্রেও এই ব্যক্তির কিন্তু আজকের দিনে স্পিরিচুয়াল নিয়ে কোনো ভাবনা নেই, বা তুমিও ভাবতে পারছো না। আজকের দিনে অন্তত রাতের যে এনার্জি, যে মনে হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে আমরা নেই, বা মন থেকে মানুষটিকে স্থান দিতে পারবো না, এত কিছু খারাপ করেছে, কি করে স্থান দেবো এই মানুষটিকে, হ্যাঁ না, এইরকম। কিন্তু রিইউনিয়ন অবশ্যই হতে চলেছে। আর গ্রোথ অবশ্যই, রিলেশনশিপে গ্রোথ, তুমি জানবে না কোন দিক দিয়ে কী আছে। দেখো আমাদের চারপাশে, হ্যাঁ না, আমাদের দেখে নাও, আমাদের 10টা দিক রয়েছে, হ্যাঁ না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই নিয়ে 10টা দিক রয়েছে। তোমার চোখ রয়েছে কেবলমাত্র সামনের দিকে, তুমি উত্তরে তাকাও কি দক্ষিণে তাকাও, যেদিকে তাকাচ্ছ ওই দিকেই দেখতে পাচ্ছ। হয়তো কিছুটা বাম দিক ডান দিকের সামান কিছু হয়তো তুমি দেখতে পাবে, না হলে তুমি দেখতে পাচ্ছ কেবল সামনের দিকটাই। তোমার ব্যাক সাইড থেকে কেউ যদি কিছু করে, তোমার উপর থেকে কেউ করে, বা নিচ থেকে মাটি থেকে কেউ হয়তো চলে এলো, তুমি বুঝতেই পারবে না। আমাদের ঈশ্বর আল্লাহ ঠিক প্ল্যান করে সব কিছু করেছে। তোমার লাইফে কোন দিক দিয়ে কী গ্রোথ হচ্ছে তুমি দেখতে পাবে না, কেবল সামনে যেটা ঘটছে না সেটাই তুমি বুঝতে পারো, চোখের সামনে যেটা, যে এই ব্যক্তি ফোন করলে আমি বুঝতেই পারবো যে রিইউনিয়ন হয়েছে। না হলে এই যে রিইউনিয়নের জন্য গ্রোথ হচ্ছে, এত লেসন শিখছে, তুমিও শিখছো, তুমি তোমার বিষয়টা বুঝতে পারছো, বাট ওই ব্যক্তির লাইফে কী হচ্ছে সেটা তুমি কিছুই জানো না। তুমি তখনই বুঝতে পারবে যদি এই ব্যক্তি নিজের থেকে বলে, বা কারোর থেকে শোনো, বা ওই ব্যক্তি ফোন মেসেজ করে, তবেই তুমি বুঝতে পারবে। মানে যেমনটা যে তুমি সামনেই দেখছো, যতটাই দেখছো অতটা রাইট, আর বাকি যা কিছু 9টা দিক চলছে, বাকিদের সম্পর্কে তুমি কিছুই জানো না। আমাদের ঈশ্বর আল্লাহ ঠিক
খুব সুন্দর করে সব কিছুই এইভাবেই করেছে যে এত যে গ্রোথ হচ্ছে, রিউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, মানুষটা লেসন শিখছে, ঝামেলার মধ্যে ফেসে রয়েছে, এ কেবল মাত্র ইউনিভার্স জানে। তোমার মন মস্তিষ্কে কী চলছে কেবল তুমিই জানো। এ দুনিয়ার মানুষ এতটাও জানে না যতটা তুমি নিজের থেকে জানো। এটা তুমি এবং তোমার অধিক যদি কেউ জানে সে হচ্ছে ইউনিভার্স, যে নিজে সব কিছুই করছে। ঠিক আছে? তো তার জন্যে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, একদম এটা ভাবে না আমার মাইন্ডে এই মানুষটাকে স্থান দেব না, এই হয়ে যাবে, এই থার্ড পার্টি, সেই এইগুলা শিক্ষাগুলো নিজের মাইন্ড থেকে নিজের ভালোর জন্য তুমি রিমুভ করে দাও। তাই এটা রিভার্স এসেছে, কিন্তু গ্রোথ রয়েছে, অবশ্যই গ্রোথ রয়েছে এবং ইউনিয়ন কিন্তু হতে চলেছে ফ্রেন্ড। তিনটেই কিন্তু পজিটিভ, তিনটেই পজিটিভ চান্স, এবং এ তো অবশ্যই রিভার্স আসার জন্য উল্টে গিয়েছে বিষয়টি, কিন্তু তিনটেই পজিটিভ কিন্তু চান্স এসেছে ফ্রেন্ড। স্ট্রং থাকো, সব ভালো হবে, পজিটিভ থাকো, সব ভালো হবে। প্রচুর জনের রিউনিয়ন হয়েছে, তোমরা আমাকে জানিয়েছো এবং আরও অনেকের হবে, তুমি চিন্তা করো না, একদম ফ্রাস্ট্রেট হয়ে যাবে না, একটু ধৈর্য ধরো। এই বিষয়গুলো সম্পর্কতে ধৈর্য আর সহ্য থাকা খুবই জরুরি, তবে একটা ভালো সম্পর্ক পাওয়া যায়। আর তুমি হয়তো বাইরে রিল ভিডিও দেখছো কি লোকের স্ট্যাটাস দেখছো, এসব দেখে একদম ফাঁসবে না ইলিউশন। কেউ ভালো নেই, সম্পর্কের ভেতর থেকে কেউ ভালো নেই, প্রত্যেককে সব কিছু ঝেলতে হয়, মেনটেন করতে হয়, সমঝদারির সঙ্গে সম্পর্ককে নিয়ে যেতে হয়। ঠিক আছে, আমি দেখবো আরও কী চলছে ফ্রেন্ড। এই যে সেই জায়গায় টাওয়ার হচ্ছে, তুমি আরও কনফার্ম হয়ে যাও ওই ব্যক্তি ওই যে থার্ড পার্টি রয়েছে ওই জায়গাতে বিচ্ছেদ হচ্ছে বা দূরত্ব বাড়ছে, সেই জায়গা থেকে ব্যক্তি ফিরছে। এই যে টাওয়ার এসেছে, হ্যাঁ না, এই টাওয়ার আসার জন্যই তো বিষয়টা আরও বড় হয়ে গেল যে কোথায় টাওয়ার করলো, কেন টাওয়ার করলো, কী ব্যাপার। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি বিষয়গুলোকে অবশ্যই ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে তুমি দেখো, এই জিনিসগুলোর উপর ফোকাস রেখেছে যে আমি কেন এলাম, কিসের জন্য, কি পেলাম, কি ব্যাপার, এত কিছু কেন ঘটলো। এই যে সাজা একটি দেওয়া হয়েছে না এই ব্যক্তিকে, সেই সাজা ভোগ করছে বা সেগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করছে। এই ব্যক্তি আইসোলেট থেকে বেরিয়ে যেতে চায় আর সেই মানুষটির কাছে আসতে চায় যে যেখানে এই ব্যক্তি ইগনোর করে চলে গিয়েছিল। আসছে ফ্রেন্ড, এই ব্যক্তি আসছে, রিউনিয়নের এনার্জির চান্সও এসেছে এবং ট্যারোডেও এসেছে ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি ফিরবে তোমার কাছে, সোল কন্ট্রাক্টে থাকলে এই ব্যক্তি ফিরবে। থার্ড পার্টিতে প্রচুর প্রোভাইড করেছে, থার্ড পার্টিতে প্রচুর দিয়েছে, এখনও হয়তো অনেকে যাদের কার্মিক সার্কেলে রয়েছে তাদের এখনও প্রোভাইড করে যাচ্ছে। কিছু করার নেই, কারণ সেই ঘাঁটিকে খেতে হবে, অ্যাকাউন্ট যে ক্লিয়ার করতে হবে ফ্রেন্ড। এই ব্যক্তি সেখানে প্রচুর দিয়েছে, প্রচুর দিয়ে আজকে হাল খারাপ। রিউনিয়ন চাইছে, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, রিউনিয়ন চাইছে সেই মানুষটির সঙ্গে যেই মানুষটির কাছে আসছে এই ব্যক্তি। আমি দেখবো আজকে তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সে কি অবস্থায় রয়েছে। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, দুজনে ফার্স্ট কার্ডই 8-এর এনার্জি, দুজনেই ভাবছো যে কী হবে, কর্মই করতে হবে, অ্যাকশান নিতে হবে, কিচ্ছু করার নেই ফ্রেন্ড, কিচ্ছু করার নেই। চেষ্টা সবসময় যেন করে যাও। চেষ্টা কিভাবে করবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা অনেকে জিজ্ঞাসাও করো এই বিষয়টা নিয়ে। চেষ্টা করবে কিভাবে, দেখো একটা কোনো বিষয় তুমি ধরে নাও কিছু একটা কাজ করছো, সব কিছু ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দেবে না। আমাদের ঈশ্বর আল্লাহও সবসময় জন্য আমাদেরকে এমন হতে পারে আশা করে। তুমি এটাই সবসময় ধরে নাও যে তুমি যাকে ভালোবাসো তুমি কি চাইবে সবসময় খাটাতে তাকে? তুমি চাইবে যে আমি তার জন্য কিছু করি। আমরা ঈশ্বর আল্লাহকে ভালোবাসি মানে আমরা সবসময় অপেক্ষায় থাকবো পাওয়ার জন্য, এমন নয়। আমরাও কিছু করি, আমরা কিছু করব, তারপরে ঈশ্বর আল্লাহ আমাদেরকে সাপোর্ট করবে, তাই না? ভালোবাসো নিজের থেকে, দেখবে আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিক বা না দিক, আমি তো ভালোবাসি, আমি চাইবো না, আমি নিজে করব, না পারলে বাকিটা আমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে। ঠিক আছে, চেষ্টা কিভাবে করবে যে কোনো কাজে, এটা লাইফ টাইম জুড়ে মনে রাখো। যে কোনো কাজে তুমি প্রথমবার করলে হলো না, দ্বিতীয়বার করলে হলো না, তৃতীয়বার করলে হলো না, অবশ্যই 3বার ট্রাই করবে। যদি তৃতীয়বারে না হয় চতুর্থবারে কি করবে না, তুমি পথকে বদলে নেবে। টার্গেট তোমার ঠিক থাকবে যে আমি এটা চাই। ধরে নাও যে তোমার লাইফে এরকম কোনো সমস্যা রয়েছে, আমি ধরে নিলাম এরকম সমস্যা, তুমি একা রয়েছো, চাপের মধ্যে রয়েছো, কেউ তোমার হেল্প করার নেই, তুমি এইভাবে একাধিক সমস্যার মধ্যে রয়েছো। এই সমস্যার সঙ্গে তুমি ফাইট করতে চাও কি বেরিয়ে যেতে চাও কি, কিংবা তুমি তোমার লাইফে পেন্টাকেলের কোনো একটা টার্গেট, সমস্যা হতে পারে, কিছু পাওয়া হতে পারে, তুমি 3বার ট্রাই করলে
চেষ্টা একইভাবে করে যাবে, হলো না। চতুর্থবারে কী করবে, তুমি সেখানে রাস্তা বদলে নেবে যে অন্য উপায় করব, কিন্তু টার্গেট আমার ঠিক থাকবে, ঠিক আছে? সেটা হয়তো হলো না। তারপর তুমি কী করবে, ট্রিক লাগাবে। তোমার মস্তিষ্ক খাটিয়ে যে এটার সঙ্গে যদি একটা কিছু অ্যাড করা হয় যাতে বুস্ট হয়ে যায় এনার্জি এবং ওটা সাকসেস হয়ে যায়, দেখলে সেটাও হলো না। তারপর তুমি কি করবে, ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? ম্যানিফেস্ট করলে দেখলে সেটাও হলো না। তারপর কি করবে, কোনো মানুষের হেল্প নেবে। তার মানে কতগুলো স্টেজ পেরানোর পর তুমি মানুষের কাছে যাবে। তার আগে পর্যন্ত কোনো বিষয়ে কোনো মানুষের কাছে বলবে না। তোমরা কি করি, আগেই বলে দেই এই সমস্যা এসেছে, এই আমি করেছি, সেই আমি করেছি, এই আমি করতে যাচ্ছি, মানে এ আরও বোকা মানুষ যে কিছু করতে যাচ্ছে সেটাও পর্যন্ত বলে যে তুমি বলবে কেন। সাকসেস তো এই কারণে আমাদের বিষয়গুলো হয় না, বানচাল হয়ে যায় যে আমরা কিছুই না করে আগে থেকে বলে দিই এই আমার হতে চলেছে। সে হয় না এই কারণে বলে দিই আমরা। টার্গেটে পৌঁছতে গেলে এইভাবে এগাতে হবে। তো সপ্তম স্টেজে গিয়ে, ঠিক আছে, সপ্তম স্টেজে গিয়ে তুমি কারোর হেল্প চাইবে, তখন তুমি মানুষের কাছে যাবে। তার আগে পর্যন্ত গোপনে যা তুমি করো, কেরিয়ার হোক, লাইফের প্ল্যান হোক, তুমি একটা জমি কিনাও, তুমি ফাইন্যান্সিয়ালি কিছু গ্রোথ করো, কিছু স্ট্যান্ড নাও, কোনো দিন কাউকে বলবে না। আগে এতগুলো স্টেপকে পেরিয়ে সপ্তম নম্বরে গিয়ে দেখলে আমি ফেল হয়ে গিয়েছি কেবল চেষ্টার জন্য। অষ্টমে গিয়ে কি করবে, সব ট্রাই করে নেবে, যে ওই যে সাম, দান, দণ্ড, ভেদ সব কিছু। যে 8 আমার কর্ম, 8 তো কর্মকে রিপ্রেজেন্ট করে। তো পুরো A to Z যত সর্বোচ্চ লেভেলে যা কিছু রয়েছে, ওই যে বললাম না, সাম, দান, দণ্ড, ভেদ সবকে তুমি অ্যাপ্লাই করে দিয়ে নবমে ছেড়ে দাও যে আমি করে নিয়েছি এত কিছু। তার মানে তোমার মাইন্ডে আর কখনো তোমার মাইন্ড তোমাকে বলবে না যে তুমি কেন এটা করলে না, ওটা করলে মনে হয় ভালো হতো, সেটা করলে মনে হয় ভালো হতো। অলরেডি তুমি সব ক্লিয়ার করে দিয়েছো। মানে তোমার যত রকম চেষ্টা, ক্ষমতা, যা কিছু সব কিন্তু অলরেডি তোমার টেস্ট হয়ে গিয়েছে। নবমে গিয়ে পুরো ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। দশমে তুমি দেখতে পাবে যে ডবল সেলিব্রেশান। যখন 9-এ গিয়ে ছেড়ে দেবে, যে 8 পর্যন্ত পুরো তোমার নিজের হাতে ট্রাই করে নিলে, তখনও যদি ফেল হয় তুমি 9-এ গিয়ে ছেড়ে দাও। ওটা নবম স্টেজে আমার ঈশ্বর আল্লাহর হাতে, সেখানেই দেখতে পাবে চেঞ্জ হয়ে গিয়েছে। দশম স্টেজে অবশ্যই সেটা সাকসেস হয়ে যাবে। তার আগে পর্যন্ত 2বার ট্রাই করার পর আমরা ছেড়ে দেই। আমরা সাকসেসের জন্য এতটা সময় পর্যন্ত দেই না। আমরা 1 দিন অপেক্ষা করলাম, হয়নি। 2 দিন অপেক্ষা করলাম, হয়নি। হয়তো এমন হবে 3 দিনের দিনই হয়তো সন্ধ্যাতে তোমার জন্য কিছু রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ। তুমি 2 দিনের পর হয়তো 3 দিনের সকালেই হাল ছেড়ে দিলে। অথচ আরেকটু যদি ওয়েট করে যেতে, হয়তো বিকেলে তোমার জন্য ছিল বিশাল, হয়তো কিছু একটা ছিল, অনেক বড় কিছু। তুমি হাল ছেড়ে পিছিয়ে গেলে। টার্গেটকে ছাড়বে না। টার্গেট তো আমার মন চাইছে আমি টার্গেটকে ধরে রাখবো। সব রকম অ্যাপ্লাই করব এবং ধৈর্য। এই যে তুমি 8 পর্যন্ত যখন পৌঁছাবে ফ্রেন্ড, তার মানে তোমার এতটা টাইমও লাগছে, ধৈর্যও লাগছে। এক্সামে তুমি অনেক কিছু শিখতে পারবে। নাই বা ওটা পেলে তার থেকে বেটার কিছুও পেয়ে যেতে পারো, কিন্তু শিখতে পারবে অনেক কিছু। যে মানুষের কাছে তুমি হেল্প চাইবে সেখানেও তুমি কিছু নলেজ শিখতে পারবে, নিজেকেও বুঝতে পারবে, জানতে পারবে, ব্যস্ত থাকবে, বেটার কোয়ালিটির মানুষ হবে। তার জন্য চেষ্টা সবসময়, কর্ম সবসময়। আর এ সালে তো কর্মতে সব থেকে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? তো চেষ্টা এইভাবে চালিয়ে যাবে, এটা মনে রাখো লাইফ টাইম জুড়ে। এবং অবশ্যই তুমি প্রচুর ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো আর চাপের মধ্যে রয়েছো। আমি দেখবো আরও কী চলছে তোমার মন মস্তিষ্কে। প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে ফ্রেন্ড, প্রচুর কষ্ট হচ্ছে আজকে। এমনিতে 2 এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, একটু তো প্রেশার ক্রিয়েট করবে, যেন মনে হবে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছো, নড়তেই পারছো না এরকম। তুমি চাইছো ওই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, যে মানুষটা রিটার্ন করুক, পাশে থাকুক, সব কিছু বোঝে নিক। প্রচুর ডোমিনেট করে এই ব্যক্তি তোমাকে, প্রচুর ইলিউশনে ভাষায়, প্রচুর মাইন্ড গেম খেলেছে তোমার সঙ্গে, তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করে। এবং এখনও পর্যন্ত তুমি ইমোশন আর দেখাবে না ওই মানুষটিকে। ভালোভাবে যদি থাকতে চাও, যে মানুষের যে কোনো সম্পর্কে যদি তুমি সম্পর্ক ভালোভাবে ব্যালেন্সে রাখতে চাও না, কখনো ইমোশন দেখাবে, কখনো চুপ থাকবে, দেখবে সম্পর্ক কোনো চাপ থাকবে না। সবসময় যদি ইমোশনালিভাবে ডুবে থাকো না, ওই ব্যক্তি তোমাকে সস্তাভাবে দূরে ছুঁড়ে দেবে। যে কোনো মানুষ, এই সাইকোলজি, মানুষের কোনো দোষ নেই, সাইকোলজি। তার জন্যে চেষ্টা করো ইমোশন কোনো সময় দেখাবে, কোনো সময় টোটালি ব্যাকস্টেপ নেবে, চুপচাপ, বুঝতে পারলে?
আবার তুমি দেখাবে। সবসময়ের জন্য নয়। সারাদিন খেতে থাকলে কি ভালো লাগবে? পারবে না হজম করতে। তাই আমাদেরকে মাঝে, মাঝে খেতে হয়। আমাদের রুটিন রয়েছে। আমার সকাল, দুপুর, বিকেল, রাত, হ্যাঁ না? তার মানে কি? যে শরীরও নেওয়ার ক্ষমতা রয়েছে, একটা মানুষেরও প্রেম ভালোবাসা নেওয়ার ক্ষমতা রয়েছে। অধিক দিতে যাবে না। তখন কিন্তু তুমি সস্তা হয়ে যাবে। তুমি হচ্ছে অপেক্ষা করে যাচ্ছ ফ্রেন্ড। তুমি অপেক্ষায় রয়েছো। কারোর সঙ্গে তুমি আজকাল বেশি মানসিকভাবে জুড়তে পারছো না। নিজেকে স্ট্রং রেখেছো, কিন্তু নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। ইমোশনকে সবথেকে বেশি ব্যালেন্স করছো। অনেকখানি স্ট্রং হয়ে গিয়েছো অবশ্যই। কিছু, কিছু সময় খুশি আনন্দের জন্য তুমি চেষ্টা করো নিজের লাইফকে নিয়ে ব্যস্ত থাকার। কিন্তু এই সম্পর্ক তোমাকে যেন ঘায়েল করে দিয়েছে পুরোপুরিভাবে একদম। পুরো ঘায়েল করে দিয়েছে। মানসিকভাবে বিশালভাবে আঘাত দিয়েছে তোমাকে। এবং তুমি এই রকম সিচুয়েশানে ফেঁসে গিয়েছো। এই সম্পর্ক তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে ফ্রেন্ড। প্রচুর কষ্ট দিয়েছে এবং নিজেকে স্ট্রং করছো। এই সময় ঈশ্বর আল্লাহর উপরে আস্থা রেখেছো। ব্যাক অফ মাইন্ডকে অনেকটা ক্লিয়ার করে দিয়েছো। আর নতুনভাবে নিজের জীবন নিয়ে এগিয়াতে চাও। অনেক প্যাটার্নকে তুমি চেঞ্জ করেছো। তোমার অনেক কিছু বিষয় চেঞ্জ হয়েছে বা করারও তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি কর্ম 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 যেমন কর্ম তেমন ফল, হয়তো সেরকম ফলই ভোগ করছে এই ব্যক্তি এবং কর্ম করতে চায় এই সম্পর্কে। নেক্সট অ্যাকশান খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি। হিল হওয়া জরুরি এই ব্যক্তির এখনও। সম্পর্কের জন্য কি করতে পারে? সম্পর্কের জন্য এই ব্যক্তি একটা শিওর থাকো যে সম্পর্কের জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে। হারমিট এই ব্যক্তির চুপচাপ রয়েছে একটি পয়েন্টে দাঁড়িয়ে। এই যে আইসোলেট একটা স্টেজ না, হারমিট এবং আইসোলেট প্রায় একই রকম কাছাকাছি। পুরোপুরিভাবে আইসোলেট হয়ে যাওয়া মানে উপায় নেই ঈশ্বর আল্লাহর কাছে শরণ হওয়া ছাড়া, শরণাপন্ন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হারমিট স্টেজ মানে নিজের উপরে পুরোপুরি ফোকাস, আর কেউ থাকবে না আশপাশে এরকম। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। এই ব্যক্তি কমিউনিকেশান যদি করে ইগনোর করবে না, কথা বলবে এবং তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করো। আশপাশের মানুষের উপর নজর দাও, মেলামেশা করো আর কর্মতে একটু ব্যস্ত থাকার চেষ্টা করো। তোমাকে বলা হচ্ছে কর্মতে ব্যস্ত থাকো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে। সম্ভাবনা একটা ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড, একটু ওয়েট করে যাও। তবে এই পোর্টালের মধ্যে অনেকের ফোন মেসেজ আসবে ফ্রেন্ড। এই পোর্টালের মধ্যে মানে 1 পোর্টাল চলছে যে 11 তারিখ পর্যন্ত চলবে। এরই মাঝে অনেকের ফোন মেসেজ আসবে অবশ্যই। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এখানে 12টা এসেছে ফ্রেন্ড। ফায়ার রয়েছে এরিজ, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি পরিশ্রম করতে চায়, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এবং নিজের জগতে ব্যস্ত রয়েছে। একটা কোনো সার্কেলে এই ব্যক্তি ঘুরছে, কোনো কার্মিক সার্কেলে বা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে বর্তমান ডিল করছে কোনো ব্যক্তির কাছে যে গিয়েছিল না ফ্রেন্ড, তো সেই সার্কেল এখনও চলছে ওই ব্যক্তির মধ্যে। আর সেই বিষয়টাকে ব্যক্তি কিন্তু এন্ড করার চেষ্টা করছে বা শেষ হচ্ছে। ওই জায়গায় লেসন শিখছে, ব্যস্ত রয়েছে ওই জায়গাতে এবং ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, তুমি শিওর থাকো। আর এই ব্যক্তি পুরোপুরি একা, আইসোলেট একটা হয়ে রয়েছে। আজকের দিনে ব্যক্তি পুরো আইসোলেট হয়ে রয়েছে, কারণ ইউনিভার্স একটা বড় মাপের ব্যক্তিকে সাজা দিয়েছে। আজকের রিডিং ফ্রেন্ড তোমাদের জন্য, যাদের ক্ষেত্রে এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো। এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কোনো থার্ড পার্টি লাভার্সের কাছে চলে গিয়েছিল বা অন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছিল, যে তার ফ্যামিলিও হতে পারে, প্রায়োরিটি দিয়েছিল তোমাকে বাদ দিয়ে। তো এই রিডিং আজকের তোমার জন্য। এই ব্যক্তির সিচুয়েশান বর্তমানে এরকম, পুরো আইসোলেট হয়ে রয়েছে। ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে একটা বড় মাপের সাজা দিয়েছে, যেটা নিয়ে ব্যক্তি খুব ভালো করে দেখার চেষ্টা করছে। ওই জায়গায় একটা দূরত্ব বেড়ে গিয়েছে এইভাবে ইমোশনালিভাবে, আর এই ব্যক্তি অ্যাটাচে নেই। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।